সাধনা করে ভজনা করে প্রভু রামচন্দ্রকে পেয়েছিল। মীরাবাই নিজেদের সাধনার দ্বারা ভজনের দ্বারা গিরিধারীকে পেয়েছিল। অন্ধকবি সুরদাস যে কিনা চোখে দেখতে পায় না, সেও কিন্তু রাধা গোবিন্দের দর্শন পেয়েছিল। রাধা গোবিন্দের দর্শন পেয়েছিল। নেই অন্ধকবি সুরদাস প্রতিদিন নিধুবনে যেত, প্রত্যেক দিন যেত। তা একদিন মন্দিরের পুরোহিত জিজ্ঞাসা করলেন, এই যে প্রভু, তুমি যে প্রতিদিন আসো, তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে কি দর্শন করো? তুমি চোখে দেখতে পাও না, আবার আসো, কি দর্শন করো তুমি? এই অন্ধকবি সুরদাস বলেছিল, পুরোহিত, আমি চোখে দেখতে পাই না, তাতে কি হয়েছে? ওই মন্দিরের পুরোহিত, ওই মন্দিরের রাধা গোবিন্দ যদি কোনোদিন আমাকে দেখতে পায়, তাহলে তো আমার জীবন সার্থক হবে। তাই আমি প্রতিদিন আসি। তা বাবা দেখুন, মনে যদি প্রেম ভক্তি থাকে, তাহলে কিন্তু ভগবানকে পাওয়া যাবে। তার কৃপা হলে অসাধ্য সাধন করা যায়। আর যদি মনে প্রেম ভক্তি থাকে, তাহলেই কিন্তু ভগবানকে পাওয়া যাবে। তুমি ভালো ভালো ফল দিচ্ছ, মিষ্টি দিচ্ছ, যদি মনে তোমার প্রেম ভক্তি না থাকলো, তাহলে দিয়ে কি লাভ? ভগবান কি নেবে সেটা? সেই কারণে মনে আগে প্রেম ভক্তি আনতে হবে, নইলে কখনোই ভগবানকে পাওয়া যাবে না। তাই তো মীরাই বলছে, সাধন করনা চাই রে মনোবা, ভজন করনা চাই, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहे, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहे, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहे। प्रेम लगना যদি ভগবানকে পাওয়া যেত, বাবা জলের মধ্যে তো কত জলজন্তু বাস করে, কি করে তো তারা আগে ভগবানকে পেত। আবার বলছে ফলমূল খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তবে বাদর তো ফল খায়, বাদর তো ফল খায়, সে আগে ভগবানকে পেত না। আবার কি বলছে, तुलसी पूजन से हरि, हाँ तुलसी पूजन से हरि मिले तो, तुलसी पूजन से हरि मिले तो, तुलसी पूजन से हरि मिले तो, मैं पूजित तुलसी झाड़, मैं पूजी तुलसी झाड़, पत्थर पूज के
তুলসীর পূজন সে হরি মিলত। বাবা এই ছোট্ট তুলসী গাছ পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, আমি এই ছোট তুলসী গাছ পুজো করব কেন? একটা তুলসীর বন, তুলসী ঝাড় পুজো করব? নয় ছোট পাথর হয় না, পাথর পুজো করে অনেকে, সেই পাথর পুজো করে যদি ভগবানকে পাওয়া যেত, আমি ওই ছোট পাথর কেন পুজো করব? বড় বড় পাহাড়ে যাব, কত বড় পাহাড় আছে, সেই বড় বড় পাহাড়ে গিয়ে পাহাড় পুজো করব না? আবার কি বলছি, তৃণ ভকন সে হরি তৃণ ভক্ষণ সে হরি মিলে তো, ভকন সে হরি মিলে তো তৃণ ভক্ষণ সে হরি মিলে তো, सबसे पहले आ जाओ। तृण भक्षण से हरि मिले सबसे पहले हो जा। स्त्री छोड़ के हरि मिले तो, 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 बहुत मिले खोजा। भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। কি বলেছে না, তৃণ ভক্ষণ সে হরি মিলে তো, তৃণ মানে কি ঘাস, তা ঘাস খেয়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে ছাগল তো ঘাস খায়। কি খায় না? ছাগল তো ঘাস খায়, ছাগলে আগে ভগবানকে পেত না। আবার কি বলছি, স্ত্রী ছোড়কে হারি মিলে তো, স্ত্রী ছেড়ে, স্ত্রী ছেড়ে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে কে আগে ভগবানকে পেত? যারা খোঁজা ব্যক্তি তারা আগে ভগবানকে পেত। এবার মীরাবাই আসল কথা কি বলছে, বলে দুধ পিনে সে হরি মিলে তো, दूध पीने से हरि मिले तो, दूध पीने से हरि मिले तो, दूध पीने से हरि मिले तो, बहुत बदसवाला। दूध पीने से हरि मिले तो बहुत वत्स वाला। তো বাবা যদি দুগ্ধ পান করে যদি ভগবানকে পাওয়া যেত, তাহলে বাছুরি, বাছুর তো দুধই খায়, সে আগে ভগবানকে পেত না। এবার মীরাবাই আসল কথা কি বলছে, মীরা मीरा कहे बिना प्रेम से ना मिले नंद लाला। साधन करना चाहिए मनुआ, जय बोल हरि बोल। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए, साधन करना चाहिए मनुआ, भजन करना चाहिए। তা বাবা মনে যদি প্রেম ভক্তি না থাকে, তাহলে কিন্তু কখনোই ভগবানকে পাওয়া যাবে না। আজ আমার গৌর সুন্দর নদিয়ার পথ ধরে নাচি নাচি চলেছে, আর এক নাগরী আর এক নাগরী বলছে, নাগরী এই নাগরী, দেখ আমার গৌর সুন্দর কত সুন্দর যাইছে, কত সুন্দর ধুতিখানা পড়েছে, একবার চেয়ে দেখ। তখন এক নাগরী বলছে, এই নাগরী তুই যে গৌর রূপ দেখেছিস, তা গৌর কেমন দেখতে রে? আমাদের একটু বল, আমরা একটু শুনি। তা তুই বলছিস গৌর রূপ দেখে নাকি তোর পাগলিনী প্রায় অবস্থা, তোর নাকি গৌর রূপ দর্শন করে তুই পাগলিনী হয়েছিস, তা আমাকেও একটু বল, আমরা একটু শুনি। তখন সেই নাগরী বলছে, এই না এই সই, তুই যদি শুনিস তাহলে তুইও আমার মতো পাগল হয়ে যাবে। তা বাবা আপনারা পাগল হতে চান? প্রাকৃত জগতের পাগল না, প্রাকৃত জগতের পাগল তো রাস্তায় পড়ে থাকে, আর যারা গৌর বলে পাগল তারা গৌর হরির চরণের কাছে পড়ে থাকে। তা বাবা আপনারা কি গৌর বলে পাগল হতে চান? হ্যাঁ কি না চান তো? তখন বলছে, বল না শুনি। তাই না করে শুনবি? আমার
আমার গৌর কিভাবে যাচ্ছে ধবল পাটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে ধবল পাটের জোর পড়েছে ও তার রাঙা রাঙা পার দিয়েছে ধবল পাটের জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়েছে চরণয় দুলে যাইছে কুচা গোরার চরণ পর চরণ দুলে যাইছে কোচা ও তার চরণয় চরণয় দুলে যাইছে কুচা গোরার চরণ দুলে যাইছে কোচা চরণয় দোলে যাইছে কুচা চরণয় দোলে যাইছে কুচা এই নগরী আমার গৌর সুন্দর আজ ধুতি কানা পড়েছে ধবল পাটের জোর পড়েছে না ধবল মানে কি? সাদা তা আমার গৌর সুন্দর আজ সাদা একটি ধুতি পড়েছে এই যে বাবারা অনেকেই বাবারা আছেন তা যখন ধুতি পরেন তার পাড় কেমন হয় সরু একটা পাড় থাকে না? তোমার পার মোটা কিন্তু আমার গৌর সুন্দর আজ যেই ধুতি পড়েছে তার পাড়ের রং কি জানিস রাঙা রাঙা পাড় দিয়েছে তা বাবা রাঙা মানে কি লাল তা সেই লাল পাড় দিয়েছে সাদা ধুতির উপর লাল পাড় দিয়েছে এক নাগরী বলছে আয় নাগরী নাগরী আমি দেখেছি অনেকে অনেক রকমের পাড় দেয় কিন্তু লাল পাড় দিয়েছে সবুজ পাড় দিতে পারতো তো নীল পাড় দিতে পারতো তো ওই পাড় দিয়ে নাই কেন লাল পাড় দিয়েছে তা বাবা প্রেমের রং কি প্রেমের রং কি লাল অনুরাগের রং লাল তাই এই নাগরী জানিস নাগরী আমার গৌর সুন্দরকে ধুতিখানি যে পরিয়েছে সে তার সব অনুরাগ ঢেলে দিয়েছে তার সব অনুরাগ ঢেলে দিয়েছে তাই তো ওই
পাড়ের রং লাল। আর দেখ রে কিভাবে চরণের উপর কোচা দুলে যাইছে। দেখ কত সুন্দর করে কোচা দুলে যাইছে। আর দেখ কত গরম করছে। তাই না করি কাপড়ের আবার কোনোদিন গরম হয় নাকি? কত গরম করে দুলিছে কোচা। কত গরব করে দুলিছে কোচা। কত গরব করে দুলিছে কোচা। কত গরব করে দুলিছে কোচা। এই না করি কাপড়ের আবার কোনোদিন গরম হয়? তাই না করি কাপড়ের গরম হচ্ছে কেন জানিস? আমার গৌর চর স্পর্শ পেয়ে কত গর্ব করে তুলিছে। আমার গৌর চর পরশ পেয়ে নাগরী রে দেখ না করি কত গরব করে দলিছে তাই না করি আমার গৌর সুন্দরী যে ধুতিখানি পড়েছে না, সেই কাপড়টা দেখ কেমন গরম করে যাচ্ছে। কারণ কেন গরম করছে জানিস? সে যে ওই গৌর চরণ স্পর্শ পেয়েছে, তাই তো তার এত গরম। তাই তো সে তো গরম করে চলেছে। তা এক না করে বলছে এই না করি এতক্ষণ তো আমার গৌর চরণের ধুতির ওপর দর্শন করেছিলি। এই না করি একটা জিনিস কি দেখেছিস? আমার গৌর সুন্দরীর চরণে কি দেখ বাঁক সোনার নুপুর। গোরা বাজাইছে মধুর মধুর। বাক মাল সোনার নূপুর। দেখ না করে দেখ দেখ আমার গৌর সুন্দরীর চরণের পানে চেয়ে দেয়। তাই না করে বাক মাল সোনার নূপুর। বাজাইছে মধুর মধুর। রূপ দেখে ভুবন মরছা। গোরারে রূপে দেখে কত সুন্দর ওই রূপখানি। ওরে নগরে চেয়ে দেখ নগরে গোরা রূপে দেখিয়ে। ভুবন মূর্ছা রূপ দেখে রূপ দেখে ভুবন মরছা। রূপ রূপ দেখিয়ে ভুবন মরছা। মূর্ছা।
সোনার নূপুর পড়েছে। এক নাগরে বলছে, এই নাগরি তুই সোনার নূপুরটা দেখি বাঁকা। আমার কি মনে হয় জানিস নাগরি, আমার গৌর সুন্দর কি যে ওই নূপুরটি পরিয়েছে না, সে আমার গৌর সুন্দর কি সেই নূপুরটি বাঁকা পরিয়েছে। আরেক নাগরি বলছে, আয় নাগরি তুই ভুল বললি। আমার কি মনে হয় জানিস, আমার গৌর সুন্দর কি যে ওই নূপুরটা বানিয়ে নিয়েছে না, সে বাঁকা বানিয়েছে। আরেক নাগরি বলছে, এই নাগরি তুইও ভুল বললি। আমার কি মনে হয় জানি, যিনি এই নূপুরটা পড়েছে না, তিনিই মনে হয় আগে বাঁকা ছিল। তা বাবা, আমার গোবিন্দ কি সোজা? ত্রিভঙ্গ মুরারি তিনি তো বাঁকা। আমার গৌর সব ঢাকতে পেরেছে, বাঁকা ত্রিভঙ্গ বাঁকাই রয়েছে। এই নাগরি তুই দেখিস না, যখন নদিয়ার পথ ধরে যায়, চলো না বাঁকা বলো না বাঁকা, চলো নে বাঁকা বলো